আর তিন মাস এমনি 3 মাস আগে দেখে 500 দ্বারা গেলো দেখে 800 দ্বারা আর মাছের দোকানের নিছি আগে আসিল তোদের একজনের তো 200 টাকা 150 টাকা এখন লতে এক টুরি 650 টাকা আর প্রশাসনের হাতে চাইন দে 60 অনুযায়ী যা আসিল পরে তা লই বেলাই এই বাজার গান মাঝি সরকারি 60 অনুসারে বিয়ারি হলে ক্ষমা আসিল নেই আগে 50 টাকা নিত এখন 100 টাকা আজ আর 50 টাকা চলে বেলা চলে বেলা করে বেলা সারা বাংলাদেশে চলতে একরকম আর বলচুর ইউনিয়নে চলতে আরেক রকম। বাঁশখালীর অন্যতম ব্যস্ততম পাইকারি ও খুচরা কৃষিপণ্যের বাজার বৈলছড়ি বাজার। প্রতিদিন ভোর থেকেই গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকে এই বাজার। এখানে শাকসবজি ফলমূল সহ নানা কৃষিপণ্যের জমজমাট বাণিজ্য চললেও বাজারের হাসিল নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে উঠেছে সাধারণ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই বাজারে ব্যবসা করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে এবং আরও অভিযোগ উঠেছে কেউ অল্প পরিমাণ সবজি বিক্রি করতে এলেও দিতে হচ্ছে একই পরিমাণ হাসিল। এতে কেটে খাওয়া মানুষের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। একাধিক কৃষক এবং ব্যবসায়ী জানান, আগে যেখানে 50 থেকে 100 টাকার মধ্যে হাসিল দেওয়া হতো, এখন তা বেড়ে 150 থেকে 200 টাকায় পৌঁছেছে। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, হাসিলের হার পূর্ণ বিবেচনা করে আগের মতো 50 থেকে 100 টাকার মধ্যে নির্ধারণ করার। আর 3 মাস এমনি 3 মাস আগে দেখে 500 দ্বারা গেলো দেখে 800 দ্বারা আর একটা আছে 3 মাস না তো 1900 টাকা আসিল 1800 1900 টাকা আসিল আর তো আগেও 600 টাকা লইতো, এখন এবার আসিল বাড়তে হয়ে বাজার ডাক দিতে বেশি হয়ে আর 100 টাকা বাড়তে আগে 600 টাকা নিতো, এখন আমাদের 900 টাকা করে আসিল দিতে হয়। আগে নিতে 600 টাকা, এখন 900 টাকা। আর একটা দাবি মাছের দোকানের নিছি আগে আসিল তোদের একজনের তো 200 টাকা 150 টাকা এখন লতে এক টুরি 650 টাকা 20 কেজি টুরি হল 1 কেজি ওলা 20 কেজি ওলা টুরি তো 650 টাকা আসিল ইয়েন আর একখান প্রতিবাদ করতাম স্যার আর জনগণ অবজেকশন দিয়ে জনগণ লই রে আর এই জিনিসটা সাফল্য করতাম চাই তারা আসিল অতিরিক্ত। এখন এই বছরের নেছি যারা নাকি বাজার দেখি তারা অতিরিক্ত আসিল ইয়েন লাই আর প্রতিবাদ করে হালিয়ে 30 কেজি মাছ নিলাম 6000 টাকার মাছ আর তো আসিল 800 টাকা আর প্রশাসনের হাতে চাইন দে 60 অনুযায়ী যা আসিল পরে তা লই বেলাই আর প্রশাসনের হাতে একখান ইয়া লাগি এই আবেদন লাগি। আর সমস্যা হলে এই বাজার গান মাঝি দূর দূরান্ত মানুষ বাজার করতে এই সাতকানিয়া তো পর্যন্ত বাজার তো পর্যন্ত যেহেতু বাজারই হল দেখেন ভাইরাল বাজার, এই বাজারের মাঝে বিভিন্ন আইটেমের মাছ উঠে তো বিয়ারি হলে এই বাজার গানের মাঝে মাছ বেচতে হই বিভিন্ন জায়গার তো মানুষ আইয়ে দেয়। এই বাজার গানের মাঝে সরকারি 60 অনুসারে বিয়ারি হলে ক্ষমা আসিল নেই, এদের তো আসিল এই 300 টাকা, এদের তাজিল দাবি করে 900 টাকা। তো সরকারি 60 দাহাইরা আসিল হলে তার অসুবিধা হন নাম দি কি হারানো লড়াই লইরে হারা তারা লইরে বসছিলাম সরকারি 60 কথা কইলে হয়তো হারা নাও আনকে তোমার বাজার ডাহি আনি তেরকো 60 টাকা নিন নাও পারো 60 তো মনে করো যেহেতু বাজার টেকুয়ারে দিবার কথা 60 আনি বেলা দীর্ঘ তো হারা আজি তো আরো ক্রুদিন আগে মাস আগে বসছি এটা এখন হারা সার লাগাইম এখন বিহারি হলো তুমি চলে লুব মাসিন বেসাতে 150 টাকা অন্য বিকে তোমার 2 টাকা বেচো কত আসিলে কেনা করে 900 টাকা আসিল দিয়ে তোমার থেকে না 300 টাকা আসিল 900 টাকা দিয়ে খেলা এটা আর আছে বেল লইলো কিছু হইনি সকাল থেকে বসে দুপুর 1টা ভিতর উঠে যাই আগে 50 টাকা নিত এখন 100 টাকা 30 টাকা হলা বেশি আছে দিয়ে 100 করি এটা আর হইতে পারে না ওটা টাকা বেশি আসলে বসে ধর বিড়ানে মেটা ধরা হরি ধর বাবা আজি আজ আর 50 টাকা চলে বেলা চলে বেলা করে বেলা দুদিন ধরে দেখে দি বিভিন্ন ইউনিয়নত উনি দিয়ে আনার বলচুরি বাজারের মাছ হইতে তরকারি হইতে বেগিন দাম বাড়তি যেহেতু একখান জব করে অন্য জায়গাত অন্য ইউনিয়নত উনি দি এই জায়গার মধ্যে বলচুরি বাজারে বেগিন দাম তো সারা বাংলাদেশে চলতে একরকম আর বলচুরি ইউনিয়নে চলতে আরেক রকম। তো আর দাবি হয়ে এখন এই সরকারিভাবে যে শার্ট আছে এই শার্ট কান লাগাই দিলে আর মানুষ বেগুন উপকৃত হইব। এটা যারা মাছ বেচত আইয়ের যারা আসিল দেয় তারা যদি আসিল কম দিতে পারে তাইলে আর মাছ তরকারিও কম রেটে হাইট পাইজুম। তারা মনে করেন এতে করে একদিকে যেমন কৃষকদের স্বস্তি মিলবে, অন্যদিকে বাজারের পণ্যের সরবরাহ আরও বাড়বে।